বাপ মনে হয় পুরো পাড়ে উঠতেছে একদম, ঠিক আছে। মামা আপনি কি ফুল সেল করেন? তখন আমার রিয়াকশনটা হচ্ছে আমি মনে হয় লাথি দিয়ে রিক্সা শহরে ওই 18-এর ভিতরে পাঠাই দিই। ভাই আমি ফটোশুট করি না, আমি ক্যামেরা ধরে চান্দি দেখে পাঠাই। ভাই এরা দুজনে টিকটকার। মানে কি ধরনের টিকটক করে এরা? টিকটক বলতে এদের কন্টেন্টের কোনো আঁকা পাতা নাই ভাই। এই কি হচ্ছে? এই যে দিয়াবাড়ির আরেক কুখ্যাত এই যে এই অরিজিনালি মূলত দিয়াবাড়ির যে ফুলগুলো আছে এগুলারে নির্যাতন কইরা পুরা ছিঁড়া ছিঁড়া সব ফুল বিক্রি করে দিছে, মানে সেটা অন্য হিসাব। মহিলা বেচালাম, কি বেচালে বা? মহিলা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাইম আছি আপনাদের সাথে, আর আজকে যাচ্ছে হচ্ছে দিয়াবাড়ি। কি অবস্থা রাস্তাঘাটের, পিছনে এত বড় একটা সিটি কিন্তু এ পাশের রাস্তাটার অবস্থা একেবারেই বাজে। ঠিক আছে, অবশ্য কাজ চলতেছে কিন্তু এতটা পরিমাণে স্লো কাজ চলতেছে যেটা বলার বাইরে। কারণ পিছনে হচ্ছে প্রিয়াঙ্কা সিটি, রানওয়ে প্রিয়াঙ্কা সিটি, এই দিক দিয়ে হচ্ছে প্রিয়াঙ্কা এয়ারপোর্ট থেকে বেরোলি রানওয়ে পিছন দিক দিয়া। তো এত বড় একটা সিটির জন্য অবশ্য রাস্তাটা এক সপ্তাহে করে ফেলানো দরকার ছিল, তার জন্য রাস্তাটার অবস্থা খুবই বাজে আর কি। এত পরিমাণে গাড়ি চলাচল করে, এদিক দিয়ে এয়ারপোর্টের গাড়িগুলো খুব সহজেই বার। এই পাশ দিয়ে ইট দিছে, সাইডের এক পাশের কাজ মাঝখানে অর্ধেকটা বাদ দিয়ে দিচ্ছে। এই রাস্তার দুই পাশেই হচ্ছে এরকম কাঠের বিজনেস। এই বিজনেসের জন্য এখানে গাড়ি ঢুকে আর কি, গাড়ি নামানোর জন্য সাইডগুলোতে গাড়ি ঢুকার কারণেই হয়তো বা এই রাস্তাটার বেশি এত একটা ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আবার ভিতরে রানওয়ে সিটির কাজ চলতেছে, বিল্ডিংয়ের কাজ চলতেছে, প্রায় অলমোস্ট সবগুলো বিল্ডিংয়েরই কাজ চলতেছে, যার কারণে রাস্তাটার এই অবস্থা, অথবা কাজ করতে লেট হচ্ছে। আজকে অনেক দিন পর যাচ্ছি দিয়াবাড়িতে। সো আজকে সকালে অবশ্য বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো দেখা যাক, যাচ্ছি দিয়াবাড়িতে। এখানে হচ্ছে 5 নম্বর ব্রিজ, এখান থেকে আমি অটোতে উঠবো, অটোর জন্য অপেক্ষা করতেছি, দেখে অটোটা আসুক, আসলে তারপর উঠবো। এটা হচ্ছে 5 নম্বর ব্রিজ। গাইস অবশ্যই চলে আসলাম দিয়াবাড়িতে, এই সেই কাঙ্ক্ষিত দিয়াবাড়ি। যান, এই যে আমার মেশিনটাকে নিয়ে নামলাম, এটা হচ্ছে আমার মেশিন, এটা দিয়াবাড়ি। এখানে আজকে আমি ফটোশ্যুট করব, আমার একটা ক্লায়েন্ট আছে আজকে। ঠিক আছে, ক্লায়েন্ট এখনও আসে নাই। 10 নম্বর ব্রিজ, এটা 18 নম্বর সেক্টরে 10 নম্বর ব্রিজ। তো যারা আসবেন, ওই পাশে মেট্রো রেল, উত্তরা সেন্টারে নাইমা 10 নম্বর ব্রিজ 18 নম্বর সেক্টর বললে যে কোনো রিক্সাওয়ালাকে 10 টাকা দিলে নিয়ে আসবে, অথবা যদি সিঙ্গেলে আসতে চান 20 থেকে 30 টাকা নিতে পারে। ও রে, একদিন আসি নাই আল্লাহ, একদিনের মধ্যে এত পরিমাণ কাশফুল রে, এত পরিমাণ নির্যাতন কইরা কাশফুলের সব ফুল ছিঁড়া ফেলাইছে, সব টুন্ডা বানাই দিছে। অল্প কটা ফুল আছে, অবশ্য যেই কটা ফুল আছে সেই কটা পানির মধ্যে, এই কারণে ওইগুলারে নির্যাতন করতে পারে না। আর এই দিক দিয়া পুরা নির্যাতন কইরা, ঠিক আছে, এদিক দিয়ে পুরো নির্যাতন কইরা একবারে সব ফুল টুল ছিঁড়া টিরা নিয়ে গেছে। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যার কারণেই ওই পাশটাতে পানি চলে আসছে। ওই পাশটাতে পানি আগের থেকেই ছিল, যার কারণে ওই ফুলগুলো মোটামুটি ঠিক আছে। কিন্তু এই পাশটাতে দেখেন কি করছে আল্লাহ, এই পাশ দিয়ে পানি পাড়ায় এমন হয়ে গেছে ওই পাশে, তার জন্যই তো ফুলে তো কম কম লাগতেছে। এই যে এই হায় হায়, একেবারে এগুলারে পাড়াইয়া মনে হয় এই জায়গায় যাতাযাতি করছে, আল্লাহ জানে কি করছে এই জায়গায়, পুরা একদম ফুল টুন্ডা বানায় একদম সব শেষ করে ফেলাইছে। ঠিক আছে গাইস, ওই দিকে একটু পানি আছে, যাই হোক ওই পাশেও সেম অবস্থা। সব পাশের ফুলগুলাই, দিয়াবাড়ির সব কাশ ফুলগুলারই সেম অবস্থা। এত পরিমাণ ফুলের উপর নির্যাতন গেছে, যার কারণে শুধু গাছটাই দাঁড়ায় আছে, শুধু গাছটাই দাঁড়ায় আছে, আর সব ফুল ছিঁড়া নিয়ে গেছে। নিয়ে তো জানাই 2-3টা ছবি তুলে আবার ফালাই দিছে আর কি। কি অবস্থা ব্রাদার? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল তোমার? আলহামদুলিল্লাহ ভালো। যাক ভালো, তোমার কি অবস্থা? এই তো চলতেছে ভালো নাকি? ভরপুর ভালো। কাশফুল হাতে নিয়ে দাঁড়ায় আছে, কাশফুলের তো নির্যাতন করে পুরা বইরা লাইছো, পুরা কাশফুল সব ফাঁকা বানায় লাইছো। যেই জায়গায় যাওয়া যায় ওই জায়গায় কাশফুল ছিড়ছো। তুমি যে আমার ফেস ভ্যালু নিতেছো, আমার ফেস বিষয় তুমি আমি তো ক্যামেরাটা ওপেন করে বুঝছি যে তুমি ক্যামেরাটা ওপেন করতেছি, যে তুমি চুল তাও দিতেছো। হ্যাঁ, ওই সময় তো আমি কাহিনীটা উঠছি। হ্যাঁ, কিসে বুঝলাম না। ওই তো কাহিনীটা হয়েছে কি ভাইয়া, এখান থেকে আমি আসতেছি, আমার সাথে ফুল আলা একটা মামা আসতেছে। হ্যাঁ মামা, হ্যাঁ মামা, হ্যাঁ আমার কিসে ঘটনাটা? মানে ঘটনা হয়েছে কি, আমার দিকে এসেছে আপনার কি ফুল কি ছিলতেন, তাহলে আমারও তো ফুল আছে, আমি তো ফুল ছিল দিলে। ফুল সেল দেন কিনা, মানে এটা জিজ্ঞেস যে আপনি কি ফুল সেল দেন? হ্যাঁ ওইটাই তো, মানে আপনার কাছে ফুল আছে, আমার বলছে যে আপনি কি ফুল সেল দেন, তা আমি তো ফুল সেল দিই, আমার জিজ্ঞাসা লাগে নাকি। হ্যাঁ একটু তুমি কত নন্নবি, তুমি একটু ঘটনাটা ভাঙা কো। ঘটনা হচ্ছে আমি এখান থেকে আসতেছি আর মামা আসতেছে, এখন রিক্সা থেকে এক ছেলে
ওর সাথে একটা মেয়ে আছে, মানে উনি যে Girlfriend? গার্লফ্রেন্ড, হ্যাঁ ইংলিশে গার্লফ্রেন্ড বলে। হ্যাঁ English-এ girlfriend বলে। হ্যাঁ, তো উনি যে গার্লফ্রেন্ড দেখে একটু ভাব লইছে আর কি। বাপ মনে হয় পুরো পাড়ে উঠতেছে একদম, ঠিক আছে। মামা আপনি কি ফুড সেল করেন, তখন আমার রিয়াকশনটা হচ্ছে আমি মনে হয় লাথি দিয়ে রিক্সা শহরে ওই 18-এর ভিতরে পাঠাই দিই। মানে এটা মন চাইছে নাকি আপনি পাঠাই দিছেন? আমি পাঠাই দিই না, দিতে চাইছিলাম, হ্যাঁ চাইছিলেন যে পাঠাই দিন, তো পাঠাইলাম না, মামার দিকে তাকায়, কারণ মামা 100 টাকা ফুল বিক্রি করতে পারবে, হ্যাঁ এই জন্য পাঠাইলাম। কাস্টমারের সাথে তো এরকম ব্যবহার করা যাবে না। একটা জিনিস বুঝো, তুমি হলো ক্যামেরা নিয়ে দাঁড়া আছো, তোমার কাছে তো কয় যে তুমি কি ক্যামেরা ফটোশুট করেন, ভাই আমি ফটোশুট করি না, আমি ক্যামেরা ধরে চান্দি দেখে পাঠাই, তাহলে বুঝো ব্যাপারটা। আরে ভাই ফুল নিয়ে আসছি তো আমি ফুলই বিক্রি করবো, কি সোনা বিক্রি করবো? ওইটাই তো। বন্ধুকে সাপোর্ট করেছি টিকটকে, বন্ধু হ্যালো সাপোর্ট ব্যাক দিবে, ও কইছে ওর এখনো ফলোয়ার নাই, আমার 5,000 ফলোয়ার আছে ভাই, তো এখন ও কইছে কি কপি লিঙ্ক করে দাও, আমি তোমার কপি লিঙ্ক ব্যাক দেবো ভাই। তো এখন ওর ব্যাক দেওয়ার সময় হয়ে গেছে, কি জন্য ওর আইটেম ভাইরাল। ওই তোমার ব্যাগ দিতেছে, তুমি ওরা ব্যাগ দিতেছো। হ্যাঁ মানে শেয়ার দিলে কপি লিঙ্ক করলে কপি লিঙ্ক ফ্রি। তো আপনারাও এই ভিডিওতে কপি লিঙ্ক করে দিবেন, আপনার কপি লিঙ্ক ব্যাক করে দেওয়া হবে ইনশাআল্লাহ। যেমন আমি আমার কথা রাখতেছি, এরা দুজন টিকটকার। টিকটকার আসো কে বলো? ভাই এরা দুজনে টিকটকার। মানে কি ধরনের টিকটক করে এরা? টিকটক বলতে এদের কন্টেন্টের কোনো আগা মাথা নাই ভাই, কন্টেন্টের কোনো আগামাথা নাই, লেডিস ধরনের কন্টেন্ট বানায়। একদম ভাই ফালতু কন্টেন্ট। ভাই কি হচ্ছে, এই যে দিয়াবাড়ির আরেক কুখ্যাত, এই যে এই অরিজিনালি মূলত দিয়াবাড়ির যে ফুলগুলো আছে এগুলার নির্যাতন কইরা পুরা ছিঁড়া সব ফুল বিক্রি করে দিছে, মানে কাশ ফুলও ছাড় দেয় নাই। গোলাপ বিক্রি করে সেটা অন্য হিসাব। মহিলা বেচালাম, কি বেচে লাইবা? মহিলা বেচে লাইবা? কাস্টমার তাই নাকি? এত টাকার প্রয়োজন? এত টাকা দা কি করো? যার দরকার যেটা দরকার আমারও না হবো, মহিলা লাগুক আর যেটা লাগুক মহিলা বেচে দিবা? হ্যাঁ সব বেচে এই তুমি business করো? এই যে কাকু কি মানে ঘটনাটা কি করলো? হ্যাঁ এই যে আজকে দেই আজকে বোতল নিয়ে আইছো, ঘটনা কি? বোতলটা কি করবা? বেচমু। বোতল বেচবা? হ্যাঁ একটা পিস। একটা পিস বোতলটা কি করবো মানুষ ওই যে সরিষা তেল বেচবো, শরবত বেচবো, বোতলটা সরিষা দুধ তেল বেচবো, হ্যাঁ বইরা বইরা। ও হ্যাঁ গো, গাছে বেচার লেগে আইছো? আর যার বউ নাই খালি আবো আমার অনু একটা করে মেয়ে বাউ করিয়ে দেবো, একটা করে ভাগ কোনো ই নাই, টেনশন নাই। দিয়া বাড়ি। ঠিক আছে, তোমার কিছু লাগবো? না ভাই আমার কিছু লাগবে না। আর তাইলে তুমি মনে হয় আজকে টিপ কেমন মারছো? আলহামদুলিল্লাহ ভালো। ভালো টিপ হয়েছে। দিয়া বাড়িতে কয়টা টিপ লয়েছো তুমি? বিয়া বাড়িতে এই মাত্র একটাই আনলাম। একটা নিয়েছো মাত্র? ঠিক আছে ওকে। এর আগে অন্য জায়গায় মারছি। অন্য জায়গায় মারছো? কয়টা ইনকাম করছো আজকে? আজকে 1000 টাকা ইনকাম করছি। মাশাল্লাহ ভাই, যারা চাকরির পিছনে দৌড়ান দেখেন, এই যে একজন পাইলট অলরেডি 1000 টাকা মাইরা ফেলছে। পাইলটই তো, এই যে এটা চালাইতেছো মানে পাইলট। সুন্দরী আপারা কে অবস্থা ভাইয়া? তুমি আইলা মাত্র? মাত্র খুলতেছো? হ্যাঁ হবে, লোকজন হবে একটু পরে হবে আর কি। দিয়াবাড়ির কি অবস্থা হয়েছে, মানে এখানেও নির্যাতন, এই গেটটা ভাঙা, তারপরে ভিতরে যে কাশফুল ছিল ওইগুলো ছিঁড়ে একেবারে 12টা বাজায় দিছে। ঠিক আছে, কাশফুল এত পরিমাণে ভাইরাল হয়েছে যেটার উপর দিয়া মানে খুব কঠোর নির্যাতন গেছে একটা আর কি। এটাও পুরা খালি, একেবারে পুরা খালি বানায় ফেলছে। এই যে প্রমাণ, এই যে কাশফুলের নির্যাতন প্রমাণ। ঠিক আছে, এই যে লোকটারা সবাই চিনে রাখেন। যারা কাঠ দিয়ে আবার এসে কাশফুল কিনতে চান, কিন্তু এই কিন্তু অরিজিনালি কাশফুলের নির্যাতন করে। এই পুরাটা ভিতরে কিন্তু পুরাটা হ্যাঁ খালি করছে। ঠিক আছে, সরো ছবি তুলবো, তুমি সরো এই পাশে। হ্যাঁ ভাইয়া দাঁড়াই, একটু পোজ নিয়ে দাঁড়াই, হাসি দাও না, চুলটা একটু ঠিক করে, চুল হ্যাঁ একটু ঠিক করে, একটু সোজা করি, এদিক একটা পা সামনে দাও, এই যে পা হাতটা পকেটে জাস্ট পাটা, ওকে একটু হাসি, জস দাঁড়াও, আসো। ঠিক আছে ওকে, একটা অন্য স্টাইল নিয়ে গেট আপটা একটু চেঞ্জ করে দাঁড়াও। হ্যাঁ নর্মালি হাতটা একটু সামনে রাখেন, হাসি রাখেন, জস একটু হাসি, ওকে জস ক্যামেরা তাকান একটু, ওর ভাই ক্যামেরা লোক, জস দেখেন, আগে একটা দেখাই ছবি দেখেন একটা। ঠিক আছে, রিক্সার স্টাইলটা জোস আছে, ঠিক আছে না? পাহাড়টা না নিলে বেটার হতো। হাফ নিবো ছবি, ঠিক আছে ঠিক আছে, একটা হাফ নেই দিলে একটা। হ্যাঁ ওকে, ক্যামেরা তাকান, জস একটু একটা গ্লাসে হাত দেন তো একটা ভাই, গ্লাস এই হাতটা দেন, গড়ির হাতটা দেন। হ্যাঁ জস তাকাই, ক্যামেরা তাকান তো একটা নর্মালি।